বাইরে যেতে নিষেধ করেছে। সে সংখ্যাময় জানালার দিকে তাকিয়ে বিশ্ব প্রবৃদ্ধের দেখে। বাইরে যেতে নিষেধ করেছে। সে সংখ্যাময় জানালার দিকে তাকিয়ে বিশ্ব প্রবৃদ্ধের দেখে। দূর দূর গ্রামে যাও। হ্যাঁ, আমি গ্রাম থেকে গ্রামে দই বিক্রি করতে যাই। তুমি কি আমাকে তোমার সঙ্গে নিয়ে যাবে? হ্যাঁ, নিশ্চয়ই। কিন্তু তুমি এই রাস্তার পাশে বসে আছো কেন? আমাকে কবিরাজ বাইরে যেতে বারণ করেছে, তাই জন্য আমি এখানে বসে আছি। তুমি কবিরাজের কথা মানো? হ্যাঁ। তুমি কি আমাকে দই দিতে পারবে? হ্যাঁ, নিশ্চয়ই দেবো। কিন্তু আমার কাছে তো পয়সাই নাই। পয়সা নেই তো আমি তোমাকে কিভাবে দেব দই? কিন্তু তোমার কথা আমার ভালো লেগেছে। তোমার কাছে দই না। তুমি আবার এসো কিন্তু। হ্যাঁ। পবন সারাদিন এইভাবে জানালার দিকে মুখ করে বসে থাকে। কখনো দয়ালা, কখনো পথচারী চলাচল সে লক্ষ্য করতে থাকে। সেভাবেই ক্লান্ত হয়ে সে বাইরের দিকে তাকিয়েছিল যখন, সেই সময় আসে ছেলের দলেরা খেলা করতে করতে। ও ছেলেদল, তোমরা কোথায় যাচ্ছ? আমরা খেলতে যাচ্ছি। তোমরা কি খেলবে? আমরা চাষবাস খেলবো। এইটা আমাদের লাবণ, এইটা আমাদের গরু। তোমাদের সঙ্গে আমার যাওয়ার খুব ইচ্ছে করে। কিন্তু আমাকে কবিরাজ ঘরের থেকে বাইরে যেতে বারণ করেছে। কবিরাজ? তুমি কবিরাজকে মানো? হ্যাঁ। যাওয়ার সময় আমার বাড়ির জানলা থেকে ফিরবে। হ্যাঁ, অবশ্যই। পবনও খেলতে চায়, কিন্তু উপায় নেই। কবিরাজের নিষেধ তাকে মানতে হয়। সারাদিন বসে থাকা জানালার সামনে তার নিত্যদিনের কাজ হয়ে উঠেছে। সে শুধু দেখে আর ভাবে কবে সে সুস্থ হয়ে যাবে। সেই সময় মালিক দল ফুল তুলতে বেরিয়েছে এবং পবন তাদের লক্ষ্য করতে থাকে।
এরপর বাড়ির দল দুপুরবেলা হয়ে গেলে অমলের জানালার সামনে গিয়ে ও দাঁড়াও, আমি সেই দিনের অপেক্ষা করবো কিন্তু। সুধা প্রত্যেকদিন অমলকে ফুল দিয়ে যায় আর অমল সেই ফুলের ঘ্রাণ নেয়। এইভাবে অমল ও সুধার মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক হয়ে ওঠে, যে কিনা পরমাত্মার মধ্যে পৌঁছে যায়। অমল বসে বসে ফুলের ঘ্রাণ নিতে থাকে আর সেই সময় ডাক্তার করা চিঠি বিলি করতে বেরোয় গ্রামে গ্রামে। পৃথিবীর সবচেয়ে বড় সৃষ্টি, তোমাদের এই আন্তরিকতা দেখে আমি সত্যি মুগ্ধ। আমি তোমাদের ভিতরে, আমাকে শুধু অনুভব করো। পৃথিবীর সবচেয়ে বড় সৃষ্টি, তোমাদের এই আন্তরিকতা দেখে আমি সত্যি মুগ্ধ। আমি তোমাদের ভিতরে, আমাকে শুধু অনুভব করো। তোমাদের শত বর্ষ আগে সেদিন পুতলা প্রাণে হৃদয় মগ্ন গানে কবি এক জানে কত কথা পুষ্প কথা